আমি এখন এমন একটা দ্বীপে আছি যেখানে শুধু সাপেদের রাজত্ব, কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব। আমি পড়ে যাবো, আমাকে নামাও নামাও। এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে। আমি ভয়ঙ্কর শার্কদের সাথে কেজ ছাড়াই সুইমিং করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে, যেখানে অনেক সিংহ, চিতা, হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে। আমি একটা সিংহ দেখতে পেয়েছি। আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি এবং কেজের চারপাশেও ঝুলিয়ে দেব। ভাই আমরা বেঁচে ফিরবো তো? কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না, কিন্তু ওরা দেখতে পায়। আমাদের থেকে মাত্র 20 ফুট দূরে রয়েছে ওরা। এটা বিশাল ভাই, সবকিছু রাতে বেরোয় কেন? সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল। আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই আর যাবো। আমরা আইস ক্লাইম্ব করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত। এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিক্স এর সাহায্যে। সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো। তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি পারবো না বন্ধুরা, আমি বেরিয়ে যাচ্ছি, আমি পারবো তুমি না। হাল ছাড়তে পারো না। না আমি পারবো না। আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে। তোমরা এখন হাফ অব্দি এসেছো। ও জিমি, নিচের দিকে দেখো না। ও মাই গড, যত উঠছি তত খাড়া হচ্ছে। আমি টপটা দেখতে পাচ্ছি জিমি। এটা আমার করা সব থেকে ভয়ানক জিনিস। এটা কতটা খাড়া। প্রায় এসেই গেছি, হাল ছাড়লে হবে না। যদিও এসব করা আমার একেবারেই উচিত নয়, তুমি প্রায় এসেই গেছো জিমি। তবু আমি কোনো মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম। আমরা পেরেছি।